আমরা আজকে ন্যারেশন শুরু করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। সো ন্যারেশন আমরা শুরু করছি প্রথমে তোমাদেরকে। আমরা যদি একটা বাক্য লিখি যে যদি ডিরেক্ট স্পিচের বাক্য দেখতে যাই, সেক্ষেত্রে আমরা ন্যারেশন তো দুইটা করতে পারবো, একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচের বাক্য তোমাদের যদি আমি একটা দিই যে হচ্ছে he says I am ill, এরকম একটা বাক্য দিলাম। ডিরেক্ট স্পিচ চেনার মূলত উপায় হচ্ছে যে এইটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকবে। ডিরেক্ট স্পিচটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে বা কোটেশন মার্কের মধ্যে থাকবে। তো এখানে শেষটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব। হেঁচকি উঠছে অনেক। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আই অ্যাম ইল, এটা হচ্ছে তোমার ডিরেক্ট স্পিচ। এটা হচ্ছে তোমার ডিরেক্ট স্পিচ। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে সেটুকুর নাম হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এখন এই বাক্যটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করতে যাই, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে যাই, সেক্ষেত্রে কিভাবে করতে হবে দেখো। হি সেজ এটা ঠিকই থাকবে, সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না এখানে। হি সেজ কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে এখানে একটা দ্যাট মানে লিঙ্কার বসাতে হবে। আমি এখানে দ্যাট বসালাম, কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট বসবে। এগুলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে যাচ্ছি। সো এরপরে আমাদের যে ডিরেক্ট স্পিচটা রয়েছে, যেটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, সেই অংশটুকুর আমাদের হচ্ছে ইনডিরেক্ট স্পিচের রূপান্তর করতে হবে। এটা এখন ডিরেক্ট স্পিচে আছে, ইনভার্টেড কমার মধ্যে আছে, তাই এখন ওই অংশটুকু আমাদের ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। তো এখানে আমাদের সাবজেক্ট বসাতে হবে একটা, আইটা হিতে পরিবর্তন হবে। কিভাবে আইটা হিতে পরিবর্তন হয় সেটাও আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে হি ইজ হবে, আই এর পরে যেহেতু এম, এখানে হি এর পরে ইন বসবে। বাকি অংশ যা আছে সেটা এখানে এসে বসে গেল, সেটা এসে এখানে কিন্তু বসে গেল। এখন এই যে সাবজেক্টের পরে সেজ আছে, এটা রিপোর্টিং ভার্ব ছিল, এখনো রিপোর্টিং ভার্বই আছে, এটা রিপোর্টিং ভার্বই আছে, এটা কোনো পরিবর্তন হয়নি। আর হি ইজ ইল, এটা কিন্তু হয়ে গেছে রিপোর্টেড স্পিচ। এটার নাম হয়ে গেছে রিপোর্টেড স্পিচ, এটা নাম এখন রিপোর্টেড স্পিচে রূপান্তরিত হয়েছে। সো শেষটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হচ্ছে হি ইজ ইলটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো দেখতে পাচ্ছ যে শেষটা হচ্ছে এখানকার রিপোর্টিং ভার্ব, এটার কোনো পরিবর্তন আমরা করতে পারিনি। আর যে হি ইজ ইল, আই এম ইলটা এখানে এসে হি ইজ ইল হয়ে গেছে, এর নাম এখন পরিবর্তন হয়ে গেছে রিপোর্টেড স্পিচ। সো মাথায় রাখতে হবে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন কেউ প্রশ্ন করতে পারো যে রিপোর্টিং ভার্ব কি আর রিপোর্টেড স্পিচটাকে, যদি বুঝতে কেউ না পারো সেক্ষেত্রে প্রশ্ন করতে পারো, আর প্রশ্ন না করলে আমরা এগিয়ে যাব। আচ্ছা, সো তোমাদের মধ্যে কোনো প্রশ্ন নাই। এবার আমি আরো কিছু বাক্য তোমাদেরকে দেব। She said to me, he is a player. He is a player, এই বাক্যটা আমরা লিখছি
she said to me he is a player. এখানে দেখো he said to me, said to টা হচ্ছে said টা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হচ্ছে he is a player এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। সো এটা আমরা এভাবে পরিবর্তন করতে পারবো। said to থাকলে আমরা এখানে told করে দেব। she told me, said to বসাতে পারো, কোনো অসুবিধা নাই। যে said to টা আছে সে said to টা এখানে বসে যেতে পারবে, অসুবিধা নাই। কিন্তু যখন said এর পরে অবজেক্ট থাকবে, যখন said এর পরে অবজেক্ট থাকবে, এখানে মি কিন্তু একটা অবজেক্ট আছে, তখন তুমি এখানে টেল বা টোল বসিয়ে দেবা। যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে এই জন্য এখানেও টেল ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি আমি, হ্যাঁ। তো যখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকবে তখন সেটা টোল হয়ে যাবে। she told me that, তুমি এটা যদি said to দাও সেটাও কিন্তু হবে, অসুবিধা নাই, কোনো অসুবিধা হবে না। বাট ওই যে ভালো তো সবাই চাই, অসুবিধা নেই। এই জন্য এখানে হচ্ছে said to পরিবর্তে তুমি told দিতেও পারো, নাও পারো, তোমার ইচ্ছা। she told me that। এবার এই বাক্যটাকে আমরা কিন্তু পরিবর্তন করব। থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, এখানে যা আছে সেটাই থাকবে, কিন্তু ভার্বের পরিবর্তন হবে। ইজটা আছে এখানে ওয়াজ হয়ে যাবে। কিভাবে ওয়াজ হলো সেটাও আমরা জানবো। he was a player, কিভাবে পরিবর্তন হলো সেটাও কিন্তু আমরা জানবো। কিভাবে পরিবর্তন হয় সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করবো, কেমন? আচ্ছা, এটা বুঝতে যদি কারো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারো। জি জি, চলে আসেন। আমি তো বলেই দিয়েছি যে আসতে হবে এই টাইমের মধ্যে, এরপরে ফোন দেওয়া লাগবে। আচ্ছা, ডিরেক্ট। এবার আমরা চলে যাবো অন্য একটা জায়গাতে, সেটা হচ্ছে যে পার্সন পরিবর্তন। আমরা পার্সন পরিবর্তনের নিয়ম জানবো, কিভাবে পার্সন পরিবর্তন হয়, পার্সন পরিবর্তনের নিয়ম। পার্সন পরিবর্তনের নিয়ম। আপনি পানি খান এক গ্লাস। আমার বন্ধ হয়ে আছে, রেকর্ডিংটা বন্ধ হয়ে আছে। আচ্ছা, তাহলে হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। তাহলে এখানে দেখো যে এই রিপোর্টিং ভার্বটা হচ্ছে আমাদের, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, এবার রিপোর্টিং ভার্বের অবজেক্টটা হচ্ছে মি। তো এই জন্য রিপোর্টিং ভার্ব অবজেক্ট থাকার কারণে আমরা এখানে টোল করে দিলাম। আইটা যেহেতু ফার্স্ট পারসন এই জন্য হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এখানে হি বসে গেল। পাস্ট ফর্ম হওয়ার কারণে এটাও পাস্ট ফর্ম হয়ে গেল। হ্যাভটা তো প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হয়ে গেল। ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল সেটা বসে গেল। মাই, এই যে আবার ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে ওখানে মাই থাকলে এখানে হিজ হয়ে যাবে, হিজ ডিউটি। এভাবে আমরা ফার্স্ট পারসনটা পরিবর্তন করব। এরপরে চলে যাব, দেখা যাক সেকেন্ড পারসনে কি আছে। ডিরেক্ট বা রিপোর্টিং যাই হোক, রিপোর্টেড স্পিচ এর এর হচ্ছে সেকেন্ড পারসন ইউ সর্বদা রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তো সেকেন্ড পারসন কিন্তু ইউ, সেকেন্ড পারসনটা হচ্ছে ইউ, এটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। আমরা যদি এক্সাম্পলে চলে যাই, ডিরেক্ট স্পিচ যদি আমরা এখানে লিখি যে
she said to me, you have bought your books. You have bought your books. ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করবো আমরা। তাহলে said to, এখানে হচ্ছে she said to জায়গাতে আমরা এখানে told বসিয়ে দেব, told me that, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে that বসিয়ে দিলাম, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউ সাবজেক্ট, ইউটা যেহেতু হচ্ছে সেকেন্ড পারসন, এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এই জন্য এখানে রিপোর্টিং ভার্ব মিটা হয়ে যাবে, অবজেক্টটা মি ছিল এখানে আই হয়ে গেল। আই হ্যাড, যেহেতু এটা পাস্ট টেন্স, টোলটা যেহেতু পাস্ট টেন্স, এর জন্য এটা পাস্ট টেন্স করতে হবে। আই হ্যাড বট, এই যে ইয়োরটাও কিন্তু এই মি অনুযায়ী পরিবর্তন হবে। মাই সেভাবে আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচের সাবজেক্টটা আমাদের সেকেন্ড পারসন থাকে, সেক্ষেত্রে স্যার ক্যামেরার সামনে আবার কষা জমে গেছে। স্যার হলো না। এগুলো কুয়াশা। আচ্ছা, এখানে আমরা 3 নম্বরে চলে যাই। বলতে যাচ্ছেন না, টেবল করে দাও। এবার দিয়ে দিলাম। রিজনেবল করে আচ্ছা, দিলে বহুত ঝামেলা। রেকর্ডিং হচ্ছে কিনা খেয়াল করবা। এরপরে রিপোর্টেড স্পিচ এর থার্ড পারসন থার্ড পারসনটি রিপোর্টিং ভার্বের, থার্ড পারসনটির পরিবর্তন তো হবে না, মাথা খারাপ হয়ে গেছে। থার্ড পারসনটির কোনো পরিবর্তন হয় না। যেমন ডিরেক্ট স্পিচে হচ্ছে I said to you, he has done his duty.
তাহলে এটা হচ্ছে হবে আই সেড টুটা হয়ে যাবে টোল্ড। I told you that. I told you that. এখন এই যে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচ, ডিরেক্ট স্পিচ যে সাবজেক্ট সেটা থার্ড পারসন, এই জন্য সেটাই থাকবে, থার্ড পারসনে থাকবে, কিন্তু টেন্সের পরিবর্তন হবে। পাস্ট টেন্স হওয়ার কারণে এটাও পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে হি হ্যাড ডান, হিজও পরিবর্তন হবে না যেহেতু সে ও থার্ড পারসন। হি হ্যাড ডান হিজ ডিউটি। হি হ্যাড ডান হিজ ডিউটি। এভাবে আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। কোনো পরিবর্তন কিন্তু হয়নি। স্যার ন্যারেশনের পর কোন টপিক করাবেন? ন্যারেশনের পরে দেখা যাক কি করা যায়। এটা শেষ করি, এটা তো মনে করো অনেকগুলো ক্লাস চলে যাবে, এইটাই অনেকগুলো ক্লাস চলে যাবে। স্যার কমপ্লিটিং সেন্টেন্সটা করালে ভালো হতো। কমপ্লিটিং সেন্টেন্স করা যেতে পারে, ভালো ভালো জিনিস। মানে ওটা আমি একটু পারি না। আচ্ছা, পারিয়ে দেবো। কমপ্লিটিং সেন্টেন্সে অনেক কিছু থাকে, মানে যেটা অনেক সময় লাগবে ক্লাস করাতে। কমপ্লিট সেন্টেন্স খুব মজার, আমি তোমাকে করে দিচ্ছি, দাঁড়াও থামো, খালি এটা শেষ করতে দাও। স্যার এমনিতে মজার, কিন্তু অনেক জিনিস আছে এর ভিতরে। আচ্ছা দেখো 3 নম্বরে, এবার 4 নাম্বার হবে অবশ্য। আচ্ছা তুমি আমাকে মনে করে দিও, ওই যে কমপ্লিটিং সেন্টেন্সটা আমি তোমাকে শিখিয়ে দেবো, অসুবিধা নেই। 4 নাম্বার। উই দ্বারা মানব জাতি বোঝালে ফার্স্ট পারসন এর পরিবর্তন হয় না। ডিরেক্ট স্পিচ the teacher says we are mortal. Indirect the teacher যা আছে তাই বসবে, the teacher says that we are mortal. ওইটা খোলো, ওইটা খুলবা কি, ওই গেটটা খোলো। The teacher says that we are mortal. The teacher says that we are mortal. উইটা কিন্তু উই থাকলো, এটা পরিবর্তন হলো না। স্যার এটা তো স্যার অন্য একটা রুলেও তো স্যার হয় না, যে স্যার চিরন্তন সত্য বাক্যে স্যার কোনো পরিবর্তন হয় না রিপোর্টিং স্পিচে। হ্যাঁ, গুড।
আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আরেকটা নিয়মে। এডিটোরিয়াল উই ইন্টারনেট স্পিচে ইট হয়। স্যার এডিটোরিয়াল উই বলতে কি? The প্রথম আলো says we published that report on environmental pollution. The Pratham Alo says that it published that report on environmental pollution. তাহলে এটা অ্যান্সার আমরা লিখে দিই তোমাদেরকে, যে তোমরা বলে আসফিকুল বলে দিয়েছে। ইনডিরেক্ট স্পিচ যখন এটা করতে যাব তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দা প্রথম আলো, একটা পত্রিকার নাম। দা প্রথম আলো সেজ দ্যাট, এই যে উইটা হয়ে যাবে ইট এখানে, ইট পাবলিশড that report on environmental pollution. এভাবে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। এই তো গেল হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম, এগুলো হলো পার্সন পরিবর্তনের নিয়ম। এবার হচ্ছে টেন্স পরিবর্তনের নিয়ম জানবো। এবার আমরা টেন্স পরিবর্তনের নিয়ম জানবো। কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তিত হবে সেটা আমরা জানার চেষ্টা করব। কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হবে সেটা আমরা জানবো। রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্সে থাকলে, রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ এর, রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয়। টেন্সে পরিবর্তন হয়। আমরা যদি বাম দিকে ডিরেক্ট স্পিচ লিখে রাখি আর ডান দিকে যদি আমরা ইনডিরেক্ট স্পিচ লিখে রাখি,
তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে টেন্স গুলো পরিবর্তন হচ্ছে। সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে এটা হয়ে যাবে Simple Simple. past tense. ফার্স্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এরপরে বাক্যটা যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। এবার হচ্ছে আবার হচ্ছে চলে যাচ্ছে, সেটা হচ্ছে এই তো গেল। এবার হচ্ছে পাস্ট টেন্স, তাই না? এবার চলে যাব হচ্ছে সিম্পল ফার্স্টে চলে যাব আমরা। সিম্পল ফার্স্ট টেন্স থাকলে সেটা হয়ে যাবে আমরা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স। এরপরে যাব হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। থাকলে হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাস আমাদের অফিস খোলা আছে, চলে আসেন। একটার মধ্যে আসেন, তাহলে চলে আসেন। এখন আসতে পারবেন? চলে আসেন। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স তাহলে তার কোনো পরিবর্তন হয় না, যা আছে সেটাই থাকবে। ফার্স্ট যা আছে সেটাই থাকবে। ফার্স্ট পারফেক্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবার যদি আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে যাই, সেক্ষেত্রে একই ব্যাপার, এটা তো কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ যাকে বলা হয়। তো যা আছে তাই থাকবে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে ফিউচার। ফিউচার টেন্স, এটা হবে ফিউচার ইন দ্য ফার্স্ট। ফিউচার ইন দ্য ফার্স্ট। ফিউচার ইন দ্য ফার্স্ট কিভাবে হবে সেটা আমরা আলোচনা করব। shall should will would থাকলে মানে স্যার shall বা will থাকলে স্যার will would বসে যায়, মানে স্যার would should shall will থাকলে would। কথা বলিস না। বুঝি নাই?
জামিল মনে হয় বললো যে ওদেরকে আগে আগে না বলতে। যাতে কেউ জানতে না পারে, ওই একাই জানতে পারে যেন। ছিল মনে হয়, কাজে ছিল, কাজের জিনিস নিয়ে কথা বলছিল, তাই দেরি Okay. হয়ে গেছে বুঝতে। আমরা এবার এক্সাম্পলে চলে যাই সরাসরি কিভাবে আমাদের এটা পরিবর্তন হয়, টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন হয়, টেন্স গুলো কিভাবে ফিউচারের পরিবর্তন বাকিগুলা হয়, সেটা জানার ফিউচারের চেষ্টা করব। আর না এগুলো Shall শ্যাল উইল ফিউচার ওটা তো পুরা ফিউচার টেন্স। হ্যাঁ ফিউচার পুরোটাই, শ্যাল উইল থাকলে উড, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আরে ফিউচার পুরোটাই। এবার হচ্ছে ডিরেক্ট। He said, I write a letter. he said that he wrote a letter. Good. তাহলে হচ্ছে হি সেডটা এখানে বসে গেল পাস্ট টেন্স হওয়ার কারণে, এই সেড দ্যাট বসে গেল, এরপর আইটা হয়ে যাবে হি। আবার এই যে রাইটটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট, ওটা হচ্ছে সিম্পল Simple ফাস্ট past. হয়ে যাবে। তাহলে হি রোট আ লেটার, অর্থাৎ টেন্স জানতে হবে। হি রোট আ লেটার, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হয়ে গেল প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। আগেরটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এখন হয়ে গেল ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এরকম। এরপরে যদি আমরা আরো কিছু এক্সাম্পল দিই, হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেব। She said, I am reading. I am She reading. said she is reading. Good. She said He she said was she was reading. She was That reading. table by that. She She said that she was reading. তো said that, জামিলই বলে দিস। আইটা এখানে এসে সি হয়ে যাবে। I am reading, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস। সো সি ওয়াজ, টেন্সের গঠন জানতে হবে। ফার্স্ট কন্টিনিউয়াসের গঠন সাবজেক্টের পরে অজ অথবা ওয়ার হয়, এই যে ওয়াজ দিয়ে দিলাম। এখানে এম ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসের কারণে, and এখানে ওয়াজ হয়ে গেল, কারণটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, এটা ফার্স্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলেই এরকম টেন্সে পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলেই, কোনো পরিবর্তন হয় না, তাই না? জামিল আবার বলো কি বুঝতে পারিনি। রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্টে থাকে তখন তো কোনো পরিবর্তন হয় না। প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকলে তার কোনো পরিবর্তন হবে না। প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকলে তার কোনো পরিবর্তন হবে না। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তার কোনো পরিবর্তন হবে না, শুধু পাস্ট টেন্সে পরিবর্তন হয়। এবারে আমরা চলে যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সে said to me, I have done my duty. I have done my duty. she told me that she had done her duty. Good. Indirect, তাহলে হচ্ছে সি, এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে টোল্ড হয়ে যায়, ওটা said to বসা যাবে, অসুবিধা নাই। she told me, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে, একটা দ্যাট বসলো, আইটা হয়ে যাবে সি, তাহলে সি। এবার হ্যাভটা হয়ে যাবে হ্যাড, যেহেতু আমরা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটা হয়ে যায় ফার্স্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, ডান। মাইটা হয়ে যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, হার ডিউটি, ঝামেলা শেষ।
এভাবে আমাদেরকে কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হচ্ছে। আমরা পর্যায়ক্রমে কিন্তু 3টা টেন্স পরিবর্তন করে ফেললাম। সবগুলো দিব না, আমাদেরকে বুঝে নিতে হবে। তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবা, আমি করে দেবো, অসুবিধা নেই। ইংলিশের বাংলা ব্যাকরণ বই তোরা কেউ পেয়েছিস? এরপরে আমার হচ্ছে সব আমরা বই যদি আছে আমার পরবর্তী কাছে, বাক্য দিই যে পিডিএফ আকারে। স্কুল থেকে না অন্য জায়গা থেকে? আমার কাছে পিডিএফ আকারে সব বই আছে। নীলিমা আমার বই তো লাগেই না। said, Nilima said, I was reading. I was reading. তাহলে কি হবে এটা? স্যার আই ওয়াজ বিন রিডিং হবে। Nilima said she was He reading. He had been reading. had been He reading. had been reading. তাহলে আইটা হয়ে Had যাবে been reading নীলিমা হবে। অনুযায়ী she Told that. No, sir, said that. had been reading. I was reading টা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বিন বসে, ভার্বের সাথে আইএনজি বসে। সো স্যার টেন্সের গঠন আমি রেকর্ড হাইয়েস্ট টাইমে বলেছিলাম, লোয়েস্ট টাইমে। বুঝি নাই। আপনি এই কয় টেন্সের সেকেন্ডে? বড়টা গঠন। তো টেন্সের গঠন কিছু বোঝাই যায় না, খালি সাবজেক্ট স্যার আচ্ছা। স্যার আরে সাবজেক্টে বোঝা যায় না। তুই জোরে বললে তোর কিছু বোঝা লোয়েস্ট যায়নি। টাইমে আমি বলেছিলাম। বললে আমরা 3 মিনিটে বলে দিতে পারবো। 3 সেকেন্ডে বলে দেওয়া যাবে বলতে। সাবজেক্ট আর এক্সটেনশন পর্যন্ত বোঝা যায়। এরপরে হচ্ছে আমরা পরবর্তী বাক্যটা দিব, সেটা হচ্ছে যে আমরা আরেকটা বাক্য দেব তোমাদের। The boy said I will buy many books. I will buy many books. The boy I said will- that he would buy many books. Good. The boy said that আইটা তাহলে এখানে দা বয় অনুযায়ী হবে, হি হয়ে যাবে। তাহলে উইল স্যার উড ফিউচার বসবে। টেন্স থাকলে উড হয়ে যাবে। হ্যাঁ, উড। হি উড বাই অনেকগুলা বই, many books, অনেক বই কিনবা আর হচ্ছে তুমি শেলফে হচ্ছে গুছাই রাখবা, একটাও পড়বা না। এটা কেমন হলো? স্যার কোনো লাভ হবে না, হুম, তাহলে তো কোনো লাভই হলো না। একটাই লাভ হবে। করা হবে, বাসায় জায়গা হবে না। যাই হোক, ওটা হচ্ছে পোকাগুলোর কীট আর কিছু পতঙ্গের হবে না। খাদ্য হিসেবে ইউজ হবে। হ্যাঁ, না না, সব মানুষ হবে। হাতে যে খুব ইঁদুরের পড়ুয়া। খাদ্য। না তুমি বইগুলো কিনে ইঁদুরের আমাকে দিয়ে খাদ্য দিও, দোকান দেওয়ার বই জন্য। পড়া হয় কিনা দেখছি। ওকে স্যার। সামিত তুই খাবি? কীট পতঙ্গের বললাম না। আচ্ছা, ভালো। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে টেন্স অনুযায়ী যে হেল্পিং ভার্ব, টেন্স অনুযায়ী যে হচ্ছে আমাদের কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদের জানা হয়ে গেছে। কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদের জানা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা যদি লিখি নোট, যদি একটা আমরা দিই, একটা যদি নোট আমরা দিই এখানে, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট
বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হয় না। টেন্সের